নমস্কার, শুভ সন্ধ্যা। আমি চন্দ্রানী চক্রবর্তী। শুভ সন্ধ্যা, আমি অমিতাভ বসু। অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের অ্যানুয়াল কনসার্ট 2025-এ সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হতে চলেছেন, যেখানে বাংলা সংস্কৃতির অন্বেষণ করা হবে কথায়, গানে, অভিনয়। আশা করি এই অনুষ্ঠান আপনাদের আনন্দ দেবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানে। সঙ্গীত পরিবেশনায় টিম এসডব্লিউবি, তবলায় সঙ্গতে শ্রী সব্যসাচী চন্দ। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়। যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়। ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের ছড়ায় পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীলে আজ উড়িয়ে দে। যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়। আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়। আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই কো আপন পর। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের বাঁকে নেই কো আপন পর। কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি। আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়। আর ভালোবাসার পাল্লা হিরে ছড়িয়ে নিবি আয়। এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়। হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়। হাসি নিয়ে জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে এবার স্টেজে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ করব অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের ফাউন্ডার ডিরেক্টর মাননীয়া শ্রীমতী ইন্দ্রাণী বাসু ম্যাডামকে। তার সাথে ডেকে নিচ্ছি অটিজম সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর মিতু দে ম্যামকে, ভাইস প্রেসিডেন্ট ডক্টর সৌগত দেব স্যারকে, এবং তারই সাথে আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রীযুক্ত তপন গুপ্ত মহাশয়কে এবং শ্রীযুক্ত অচিন্ত সরকার মহাশয়কে। ওনাদেরও স্টেজে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আর প্রদীপ জ্বালিয়ে মূল অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন শ্রীমতী ইন্দ্রাণী বাসু ম্যাডাম। ইন্দ্রাণী বাসু ম্যাডামের সঙ্গে থাকবেন মিতু ম্যাম, সৌগত স্যার, শ্রী তপন গুপ্ত মহাশয়, শ্রী অচিন্ত সরকার মহাশয় স্যার।
সকলকে অনেক ধন্যবাদ। এবার শ্রী তপন গুপ্ত মহাশয় এবং শ্রী অচিন্ত সরকার স্যারকে আমাদের স্টুডেন্টদের হাতে তৈরি পেন্টিং দিয়ে স্বাগত জানাবে আমার আরোহণেরই ট্রেনি পার্থিব ঘোষ। সকলে একটু জোরে হাততালি দেবেন। এবার আমি দুজনকে একটি অ্যানাউন্সমেন্ট আছে, যেটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট যে ব্রোশিওর আজকে লঞ্চ হতে চলেছে। তো আমাদের মাননীয়া ইন্দ্রাণী বাসু ম্যাম সেটা খুলছেন এবং লঞ্চ করছেন। সকলে একটু করতালি দেবেন। স্বাগত ভাষণের জন্য শ্রীমতী ইন্দ্রাণী বসুকে অনুরোধ জানাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। আমি বেশি কিছু বলবো না, তো এটাই জাস্ট বলে দিচ্ছি যে আমাদের এখন যেরকম দাঁড়াচ্ছে সব কিছুই পেরেন্টসের উপর ডিপেন্ড করে, সেটা আপনারা জানেন। আর আমরা একটা প্যারেন্ট ইনিশিয়েটেড অর্গানাইজেশন, তো আমাদের অনেক রকম প্রোগ্রাম চলে, সেটা আপনারা সবাই জানেন। তো আমরা ওইভাবে এগোতে চাইছি। তো 31 মে বিকেল 5টার সময় আমাদের স্কুলে একটা মিটিং হবে, নেক্সট স্টেপ। তো সেইটা আশা করছি যারা আপনারা যদি ফ্রি থাকেন তাহলে আসবেন। সো আমাদের নিজেদেরই সব কিছু তৈরি করতে হবে। তো সেটার ওপর বেস করে আমাদের যে একটা মিটিং হবে 31 মে বিকেল 5টার সময় আমাদের স্কুলে। আপনারা যদি একটু ফ্রি থাকেন আসবেন। এটা একটা আলোচনা, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, এতে সবারই আমরা মতামত চাইছি, একটা আলোচনা করতে চাইছি। আমি বেশিক্ষণ সময় নেব না, কারণ আমাদের বাচ্চারা আর ওয়েট করতে পারবে না। সো আমরা এই বলে শুরু করে দিচ্ছি। থ্যাংক ইউ। ম্যামকে অনেক ধন্যবাদ জানাই। তাহলে আসুন যাওয়া যাক সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বে। চন্দ্রানীদি, তুমি সুকুমার রায় সম্পর্কে তো নিশ্চয়ই জানো। আমরা সকলেই জানি উনি হলেন স্বনামধন্য বাঙালি লেখক, শিশু সাহিত্যিক ও ছড়াকার। ওর ছড়াগুলো কি মজার, তাই না? সেই প্যাঁচা প্যাঁচানি। আর সেই বিখ্যাত বাবুরাম সাপুরে, বোম্বাগড়ের রাজা, কুমড়ো পটাশ, এক সে বরকার এক, দারুণ ছড়া, সব মজার ছড়া। তার একটা ঝলক দেখবে নাকি? তার ব্যবস্থা আছে? হ্যাঁ, আমি সব ব্যবস্থাই করে রেখেছি। ও, তাহলে তো দারুণ ব্যাপার। আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। তাহলে দেখা যাক সুকুমার রায়ের আবোল তাবোল থেকে ছোটদের ছড়ার কিছু ঝলক। অংশগ্রহণে রয়েছে স্কুল রেডিনেসের স্টুডেন্টস, বোম্বাগড়ের রাজার ভূমিকায় পৃথ্বীরাজ, রানীর ভূমিকায় আদিত্রি,
দাদা রানীর দাদার ভূমিকায় রেয়াংশ, ওস্তাদের ভূমিকায় আহান, পণ্ডিতের ভূমিকায় অভ্রনীল, আলতামের ভূমিকায় আহিরি, মন্ত্রীর ভূমিকায় কৃষিব, প্যাঁচার ভূমিকায় প্রজ্ঞান, প্যাঁচানির ভূমিকায় আমায়রা এবং বাবুরাম সাপুরের ভূমিকায় ইভান। আসুন দেখা যাক আবোল তাবোল। হ্যালো, নমস্কার সবাইকে। আজ আমরা আপনাদের ছোট্ট বন্ধুরা এসেছি বাংলা সাহিত্যের এক মজার রাজ্যে ঘুরতে, যেখানে পশু পাখি কথা বলে আর মানুষেরা করে নানান কাণ্ড কারখানা। এই রাজ্যের রাজা ছিলেন একজন প্রণম্য সাহিত্যিক, যার নাম সুকুমার রায়। তিনি তার ছড়া আর কবিতার মধ্যে দিয়ে এমন সব অদ্ভুত আর মজার চরিত্র তৈরি করেছেন যে আপনারা শুনতে হাসতে হাসতে লুটোপুটি খাবেন। প্যাঁচা, প্যাঁচানি, বাবুরাম সাপুড়ে, বোম্বাগড়ের রাজা, এমন কত না সব চরিত্র। আজকের এই ছোট্ট নিবেদনে আমরা এই ক্ষুদে শিল্পীর দল সেই সব মজার চরিত্রদের সকলের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের সামনে আসছে ক্যাচ ক্যাচানি, প্যাঁচা প্যাঁচানি, খুটখুটে ঝগড়ুটে পারফেক্ট দম্পতি। আসুন ওদের ডেকে নি। প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চেঁচানি, শুনে শুনে আনমন, নাচে মোর প্রাণ মন, মজা গলা চাচা সুর, আল্লাতে ভরপুর, গলা চেরা গমকে, গাছপালা চমকে, সুরে সুরে কত প্যাঁচ, কিট কিরি ক্যাচ ক্যাচ, সুরে সুরে কত প্যাঁচ, কিট কিরি ক্যাচ ক্যাচ, সুরে সুরে কত প্যাঁচ, কিট কিরি ক্যাচ ক্যাচ। সাপ খেলা দেখবেন নাকি একটু? দেখবেন সেই সাপুরাম বাবুরামকে। তাহলে আর দেরি কেন? ওরে চলে আয়। বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো হুঁস ফাঁস, মরে না কো ঠুস ঠাস, নেই কোনো উৎপাত, খায় শুদ্ধ দুধ ভাত। সেই সাপ জ্যান্ত, গোটা দুই অন্ত, তেড়ে মেড়ে ডান্ডা করে দি ঠান্ডা, তেড়ে মেড়ে ডান্ডা করে দি ঠান্ডা, তেড়ে মেড়ে ডান্ডা করে দি ঠান্ডা। রাজা গজার কথা তো অনেক শুনেছেন আপনারা। বলি, বোম্বাগড়ের নাম শুনেছেন কখনো? দেখেছেন তার রাজাকে? জানেন কি তার রকম সকম? আসুন জেনে নিন।
কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পেরেক ঠকে কেন রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠকে কেন রানীর দাদা কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে কেন সেথায় ওরে বাবা ডিগবাজি খায় লোকে জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে আর ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে আর ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে ওরে ডাকের টিকিট মারে সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে আর মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে এমন সব অদ্ভুত কাণ্ড কারখানা দেখে কেমন লাগলো আপনাদের বাবা এ হলো বোম্বাগড়ের রাজার রাজসভা জানেন কি রাজসভায় আজ মহামিলন উৎসব সবাই আজ নিমন্ত্রিত ওই দেখুন একে একে আসছে পেঁচা পেঁচানি আর সাপুড়ে বাবুরাম তাহলে আর দেরি কেন চলুন সবে এই বেলা সবাই ওদের অভিনন্দন জানাই সকলকে নমস্কার এখন আমরা একটি গান শুনব অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের মিউজিক টিচার সপ্তর্ষি মুখোপাধ্যায় স্যারের কাছ থেকে। উনি আমাদের শোনাতে চলেছেন মান্নাদের সেই কালজয়ী গান সুন্দরী গো দোহাই দোহাই। স্যারকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সঙ্গতে সব্যসাচী আমাদের তবলায় সঙ্গতে আছে শ্রী সব্যসাচী চন্দ স্যার। সুন্দরী গো দোহাই তোমায় মান করো না সুন্দরী গো দোহাই তোমায় মান করো না আজ নিশীথের কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই তোমায় মান করো না আজ নিশীথের কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই
তোমার মান করুণা অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ চলে অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ চলে অনেক কথায় মরণ হলে হৃদয় কথা বলে না না চন্দ্রহারের কাজল ধোয়া জল পেল না সুন্দরী গো দোহাই দোহার মান করুণা একই তুই জীবন ভরে কাজের বোঝাই জমে একই তুই জীবন ভরে কাজের বোঝাই জমে এই পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো দোহাই তোমার মান করুণা আজ নিশীথের কাছে থাকো না ভুলো না সুন্দরী গো দোহাই তোমার মান করুণা স্যারকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি গান শোনানোর জন্য। আমরা পরবর্তী পর্যায়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতি। তোমার ব্যবস্থাপনার কোনো জবাব নেই, এতক্ষণ অসাধারণ পারফরমেন্স দেখলাম। দাঁড়াও দাঁড়াও, এ তো কিছুই নয়, আরও আছে আমার কাছে। তাই নাকি? তাহলে কি দেখাতে চলেছো এবার? গেস করো। এমনি এমনি কি গেস করা যায়? কিছু ক্লু টু তো দাও। দিতাং দিতাং বলে। ও বুঝেছি, তার মানে তুমি প্রখ্যাত গীতিকার এবং সুরকার সলিল চৌধুরীর কথা বলতে চাইছো তো? এই গানটি তো গেয়েছেন বোধহয় হেমন্ত মুখোপাধ্যায়, তাই না? আগে হ্যাঁ, শুধু তাই নয়, এই গানটির নৃত্যরূপ দিয়ে চলেছে কারা বলো তো? হ্যাঁ বুঝে গেছি, 6 উইকস প্যারেন্টস অ্যান্ড চাইল্ড এম্পাওয়ারমেন্টের স্টুডেন্টসরা তাদের প্যারেন্টদের সাথে, তাই তো? তাহলে আসুন সকলে দেখে নিই আমাদের পরবর্তী উপস্থাপনা, যাতে অংশগ্রহণ করেছে ত্রিশান এবং পিয়া ম্যাম, সৃষ্টি এবং শিবানী ম্যাম, অনিরুদ্ধ এবং শিপ্রা ম্যাম, পূজা ম্যাম, বিথিকা এবং পূজা ম্যাম, আর তদ্রিশ এবং তুয়ামা ম্যাম। আমাদের শুরু হতে চলেছে পরবর্তী অনুষ্ঠান। দিতাং বলে কে মাদলে টান তোলে, কার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। দিতাং দিতাং বলে কে মাদলে টান তোলে, কার আনন্দ ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুই বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা,
আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। তিনাক না তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বিতা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তাম তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তাম তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। রে আয়, আয় 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 রে আয়। আমরা একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসছি। রবীন্দ্রনাথ একজন এমন মহামানব যিনি তার মৃত্যুর এত বছর পরেও এখনও সমানভাবে প্রাসঙ্গিক। রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমরা কোনো অনুষ্ঠানই কল্পনা করতে পারি না। এসডব্লিউবির ক্লাসরুম অ্যাসিস্ট্যান্ট মিস্টার অমিতাভ বাসু স্যারকে অনুরোধ করব একটি রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে শোনানোর জন্য। গানগুলি মোর শৈবালেরই দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায়, পথ যে হারায় ওরা বন্যা ধারায়, পথ যে হারায় উদ্দাম চঞ্চল, আহা গানগুলি মোর শৈবালেরই দল, আহা গানগুলি মোর ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে ওরা কেনই আসে যায় বা চলে, অকারণের হাওয়ায় দোলে। চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল, আহা গানগুলি মোর শৈবালেরই দল, আহা গানগুলি মোর ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, আহা ওদের সাধন তো নাই, কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই, কোনো বাঁধন তো নাই, আহা উদাসরা উদাস করে গৃহহারা পথের স্বরে, উদাসরা উদাস করে গৃহহারা পথের স্বরে, ভুলে যাওয়ার স্রোতের পরে করে টলমল, আহা গানগুলি মোর শৈবালেরই দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায়, পথ যে হারায় ওরা বন্যা ধারায়, পথ যে হারায় উদ্দাম চঞ্চল, আহা গানগুলি মোর শৈবালেরই দল, আহা গানগুলি মোর।
অসাধারণ একটি গান শুনলাম। তবলায় সঙ্গত করেছেন শ্রী সব্যসাচী চন্দ্র মহাশয়, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি আমরা ছোট্ট বিরতির পর। অমিতাভ স্যার, আরে অমিতাভ স্যার গেলেন কোথায়? অমিতাভ স্যার, ও অমিতাভ স্যার কোথায় তুমি? আরে আরে এই তো এসে গেছি। একটু জলের খোঁজে গিয়েছিলাম, যা গরম পড়েছে, কিন্তু কোথাও একটু জল পেলাম না। কোথায় জল পাই বলতে পারো চন্দ্রানিদি? আরে পাবে পাবে, অনেক রকম জলের খোঁজ আমি তোমায় দেব। ডাবের জল, বৃষ্টির জল, চোখের জল। আগে তো এই অনুষ্ঠানটা শেষ হতে দাও। তাই নাকি? তা কোথায় পাবো এত রকম জল? তুমি সুকুমার রায়ের অবাক জলপান নাটকটা জানো তো? সেখানে যে কত রকম জলের কথা আছে। তাই? আমি তো সেই নাটক কখনো দেখিনি। দুঃখ করো না, এই তো এখনই শুরু হতে চলেছে সুকুমার রায়ের অবাক জলপান অবলম্বনে আজকের নাটক জলপান। অংশগ্রহণে ইন্টারমিডিয়েট সেকশনের স্টুডেন্টসরা। পথিকের ভূমিকায় সৌনক, ফল বিক্রেতা অর্পণ, ফুল বিক্রেতা অর্থিত, সবজি বিক্রেতা দেবদেব, প্রথম বৃদ্ধ আকাশ, দ্বিতীয় বৃদ্ধ আরিয়ান, মামা আয়ুষ্মান, ভাগ্নে দর্শ। ছেলের দলে যারা রয়েছেন মনোজ স্যার এবং বাবান ও দীপ্যমান, রাজকুমার স্যার এবং শরণ ও আভাস। গ্রাম্যবধূর ভূমিকায় রয়েছেন অনুপমা ম্যাম এবং গ্রাম্যবধূর মেয়ের ভূমিকায় রয়েছে নম্রতা। তাহলে আসুন আমরা দেখি অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের ইন্টারমিডিয়েট সেকশনের শিল্পীদের পরিবেশনায় আজ আমরা উপভোগ করতে চলেছি সুকুমার রায়ের অমর সৃষ্টি অবাক জলপান নাটক অবলম্বনে একটি ছোট্ট নাটিকা জলপান। এই নাটিকাটি একটি অসাধারণ হাসির আখ্যান, যেখানে জলের মতো অতি সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অভাবনীয় মজার পরিস্থিতি। নাটকের শুরুতে আমরা দেখে নেব একজন পথিক যে তীব্র তেষ্টায় কাতর, কিন্তু তার জলপান করার আকাঙ্ক্ষাকে ব্যাহত করে একের পর এক অদ্ভুত চরিত্ররা, যা শুনে আমাদের ছোট্ট বন্ধুদেরও হাসি থামাতে কষ্ট হবে। ইন্টারমিডিয়েট সেকশনের শিল্পীরা সুকুমার রায় সেই হাস্যরসকে মঞ্চে ফুটিয়ে তুলতে প্রস্তুত। তো চলুন আমরা সবাই মিলে সেই মজার জগতে হারিয়ে যাই এবং প্রাণ খুলে হাসি। সেই সকাল থেকে হেঁটে হেঁটে আসছি, একটু জল না পেলে আর চলছে না। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ির দুপুর রোদে দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে, ওই দূরে কারা বসে আছে। যাই একটু এগিয়ে গিয়ে দেখি। একটু জলপাই কোথায় বলতে পারেন আপনারা? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম আছে আমার কাছে, কাঁচা আম নিতে চান তো দিতে পারি। না হে, আমি জলপাই চাইছি। না হে, আমি জলপাই চাইছি নে। চাচ্ছেন না তো জলপাই জলপাই করছেন কেন? আপনারা ভুল বুঝছেন।
আমি জল চাইছিলুম, জল। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? ঘাট হয়েছে মশাই, আপনাদের সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে আমরা ফল ফুল সবজি বিক্রি করছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে কি জল থাকে? দেখলে দেখলে তো কি কথায় কি বানিয়ে ফেললো। না, যাই এখান থেকে। কে গো প্যারা কে? আগে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম, জল। বলো কি হ্যাঁ, পুগা ছেড়ে এসো জলের খোঁজ করতে? যাই বলো আপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল বলি ঘুমরির জল খেয়েছ কোনদিন? ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। আগে না, খাইনি। আপনার জল আপনি মাথায় রাখুন। তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার কি দরকার ছিল বাপু? যা হয় একটা হলেই বললেই হলো। কি হে এত তক্কাতক্কি কিসে? আগে না, তর্ক নয়, জল চাইছিলুম, জল। কি 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 বলছ? কত রকমের জল হয়? সেই সব জলের নাম শুনতে চাচ্ছ? শুনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, ডিবের জল, জল, রোদে ঘেমে জল, আহ্লাদে জল। কি জ্বালা! আমি জল চাইছিলুম, তা ওনারা কানেই নেয় না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। বলতে গেলুম তো রেগে অস্থির। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ আছে, বুঝতে পারছো? যাও যাও, আর বকিও না তো। না, আর জল টল খেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। এদিকে দে, এদিকে দে। বলদা বলদা বলদা, মার মার মার, কিক মার, কিক মার। ক্যাচ 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 ক্যাচ। এই গোল! এই ছক্কা, ছক্কা! মার 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 মার, দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে। এই বলটা গেল, বলটা গেল, গেল। ও ছেলের দল, শুনছো? ও ছেলের দল, শুনছো? এদিকে একটু শুনে যাও তো। এখানে একটু জল মিলবে কোথাও? জল মিলবে না? খুব মিলবে, দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল
কাল ফল মিলের অভাব কি? আখি জল ছল ছল নদী জল কল কল হাসি শুনি খল খল। এ দেখি আরেক জ্বালা, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কি রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম, কোন ছন্দ সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালোই বিপদে পড়া গেল দেখছি। আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই, জল। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, কিন্তু কোথা গেলে জল পাই, বল শীঘ্র বল না রে ভাই। আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। না, বকে বকে আমার মাথাটা ধরিয়ে দিল। যাই এখান থেকে। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রে জল লবণাক্ত অতি বিষাদ, সমুদ্রে জল লবণাক্ত অতি বিষাদ। ওয়ে খোকা, একটু শুনে যাও তো। ও খোকা, একটু শুনে যাও। কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এছো? ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান বলুন দেখি। সব খবর আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আগে একটু একটু খাবার জল যদি। ব্যস্ত হবেন না, একে একে সব বলছি। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। একটু খাওয়ার জল যদি দেন তাহলে মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যেতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? উফ, না মশাই, এসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই নে। আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে আমরা পরিশ্রুত জল বলি। এ জল কি খায়? এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা। এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। ও না, যাই একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নেই। আহ আহ আর পারছি না। আহ, জল তেষ্টায় ছাতিটা ফেটে যাচ্ছে। আহ আহ আহ, একটু জল, একটু জল, একটু জল। ওই কেনেকে শুয়ে আছে মনে হচ্ছে। চলো যাই, একটু এগিয়ে দেখি। উমা, এ তো অজ্ঞান হয়ে গেছে। একটু চোখে মুখে জলের ছিটে দিতে হবে। এই নাও, একটু জল খাও।
আহ, বাঁচা গেল, যেন প্রাণ ফিরে পেলুম। কি শান্তি! আহ আহ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। এখানেই সমাপ্ত হলো আমাদের জলপান। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ইয়েস, যুগলবন্দি। চলো একটা গানের যুগলবন্দি হয়ে যাক। লোকসঙ্গীত শুনবে? লোকসঙ্গীত হলো বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ ও দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। তাহলে চলো মঞ্চে ডেকে নি এসডব্লিউবি প্যারেন্ট ভলেন্টিয়ার সুগায়িকা দ্বয় শ্রীমতী স্মৃতি ঘোষ ম্যাম এবং শ্রীমতী অর্পিতা চক্রবর্তী ম্যামকে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়াস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়াস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লকরি লিব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এই জাদু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম, এই জাদু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। হে আলকিনারে লহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি খেঁচাকে চামড়ায়। গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চালাইলি আসাম। গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চালাইলি আসাম। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই পিতা, আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা। মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ওই পিতা, আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা। পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লকরি লিব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এই যদু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম, এই যদু রাম ফাঁকি দিয়া চালাইলি আসাম। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটে
ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কেষ্ট আছেন কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। অসাধারণ একটি যুগলবন্দি দেখে নিলাম, শুনে নিলাম আমরা। তো আমরা আবার ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, ততক্ষণ আমাদের সাথে থাকুন বলে মনে হচ্ছে। হ্যাঁ যাব জুতো কিনতে। ভালো দেখে কিনো, কিন্তু এখন তো অনেক রকম জুতো বেরিয়েছে। হ্যালো, এক এক সময় ভাবি এই জুতোর আবিষ্কার কে করেছিলেন। তোমাকে অত ভাবতে হবে না, বরং দেখে নাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার, যার নাট্যরূপ দিতে চলেছে ডিকশন জুনিয়রের স্টুডেন্টস এবং আরোহণের ট্রেনিরা। হবুচন্দ্র রাজার ভূমিকায় রয়েছেন অফিস অ্যাসিস্ট্যান্ট ও বেকারি ইউনিটের ট্রেনি অমিত্রজিৎ স্যার। মন্ত্রী বর্ষা, বিদূষকের ভূমিকায় রয়েছেন রিক, সেনাপতি অনিকেত, জ্যোতিষী অভিষেক, কৃষিমন্ত্রী তৃষা, শিল্পমন্ত্রী সঞ্জনা, গবেষকের ভূমিকায় সোহম, ঘোষকদ্বয় হলেন কৌস্তভ এবং ঋতব্রত। সাধারণ ব্যক্তিদের দলে রয়েছেন আদিত্য পাল ও শম্পা ম্যাম। ঝাড়ুদারের দলে রয়েছে অশ্মি, অলিভিয়া, রাহাত, শিবম, দেবারুণ, সায়ক। মালিক দলে রয়েছে আলপত, সায়ক, অশ্মি, ঋতব্রত, মনসুন, আদিত্য গুপ্তা। ভিস্তির দলে রয়েছে কোকো, শাগ্নে, আদিত্য গুপ্তা, কিয়ান, শিবম এবং আলপত। তাহলে শুরু হতে চলেছে জুতা আবিষ্কার। আজ এই বিশেষ সন্ধ্যায় অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গল দীক্ষানের ছাত্রছাত্রী ও আরোহণের শিক্ষানবিশেরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি জুতা আবিষ্কার, কাব্য অবলম্বনে একটি নাটক। তাদের ব্যতিক্রমী অভিনয়ের মাধুর্যে এই নাটকের প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে উঠবে। আপনারা সাক্ষী থাকবেন শ্রী হবুচন্দ্র রাজার রাজ্য এবং তার সভাসদদের জুতা আবিষ্কারের মজার ও শিক্ষণীয় সফরের। আমরা আশা করি তাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের মন জয় করে নেবে এবং আপনারা তাদের উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দেবেন। তো আর দেরি কেন, চলুন সকলে মিলে উপভোগ করি আজকের নাটক জুতা আবিষ্কার। রাজা ও মন্ত্রী রাজপ্রাসাদের বাগানে হেঁটে যাচ্ছেন। রাজা ও মন্ত্রী রাজপ্রাসাদের বাগানে হেঁটে যাচ্ছেন। বুঝলে মন্ত্রী, এই সকালবেলায় ফুলের বাগানে হাঁটতে বেশ মন্দ লাগে না। আহা কি সুন্দর, শিশির ফোঁটা যার পা ভিজিয়ে দিচ্ছি। উরে বাস রে, মরে গেলুম রে, পায়ে কি ফুটেছে রে? এই রে, পায়ে আবার কি ফুটলো মহারাজ? দেখি দেখি, এই খেয়েছে, এই যে গোলাপের কাঁটা। গোলাপের কাঁটা? ঘাট হয়েছে আমার বাগানে হাঁটা। শোনো মন্ত্রী,
কাঁটাওয়ালা সব ফুল বাগান থেকে জলদি হটাও, মালিদের শিগগির বুলাও। এই হলো রাজার আদেশ। সে কি মহারাজ, এমন ফুলের সুবাস! আপনি আমাকে করলেন হতাশ। আমার কথার উপর কথা, যা বলছি শোনো। আমার রাজ্যে কোথাও কাঁটাওয়ালা ফুলের বাগান থাকবে না। যে আজ্ঞা মহারাজ। রাজা ও মন্ত্রীর প্রস্থান। রাজার আদেশে মালিরা একে একে কাঁটাওয়ালা ফুলের গাছ তুলে ফেলল। মালিরা সব কাঁটাওয়ালা ফুল গাছ তুলে ফেলছে। গাছ তোলা হয়ে গেলে আবার মালিরা এসে বাগান পরিষ্কার করে নিল। মালিরা আস্তে আস্তে বাগান পরিষ্কার করে নিচ্ছে। মালিরা বাগান পরিষ্কার করে নিলে আবার মালিরা এসে নতুন কাঁটাবিহীন গাছ লাগালো। মালিরা একে একে নতুন কাঁটাবিহীন গাছ লাগিয়ে বাগান তৈরি করলো। সব কাঁটাযুক্ত গাছ সরিয়ে একে একে কাঁটাবিহীন গাছ লাগিয়ে নতুন বাগান তৈরি হলো। রাজা ও মন্ত্রী রাজপ্রাসাদের বারান্দায় হাঁটছেন। রাজা ও মন্ত্রীর প্রবেশ। মহারাজ, সব কাঁটা গাছ উধাও হলো। এবার তোমার পায়ের খবর বলো। মানে আপনার পা কি ঠিক আছে মহারাজ? সে তো ঠিকই আছে, কিন্তু পায়ে লাগে বড় ধুলো। আমি যে যাই কোনো চুলো। যদি ধুলোগুলো দূর করে দিতে পারো মন্ত্রী, তাহলে বড় ভালো হতো। মহারাজ, পথ চলতে ধুলো তো লাগবেই। না, লাগবে না। ধুলো দূর করো, কাল থেকে আমার পায়ে যেন ধুলো না লাগে। যদি না পারো তবে এ রাজ্য থেকে সরে পড়ো। এই হলো রাজার আদেশ।
রাজসভায় রাজা ও তার সকল সভাসদ বসে আছেন। সভাসদেরা, ভেবেচিন্তে একটা উপায় বার করুন। কাল থেকে মহারাজের পায়ে যেন আর ধুলো না লাগে। আপনি বড় অদ্ভুত কথা কন। ধুলো তো আমাদের পায়ে লাগে মন মন। চুপ করুন তো, চুপ করুন। কোথায় রাজা আর কোথায় গজা? আমাদের পায়ে লাগে লাগুক। আমাদের পা আর রাজার পা কি এক হলো? মন্ত্রী মশাই, রাখা হোক এক বাদি, সে কাপড় দিয়ে রাজার পা মুছতে মুছতে যাক। রাস্তার যত ধুলো বলি সব যেমন আছে থাক। বলেন কি? বলেন কি? লোক নিয়োগ, বেতন, খরচা? না না না, কর্ম খালি নেই। মহারাজ, আমার আছে একটা প্রশ্ন। প্রশ্ন বলে ফেলে করো আমায় ধন্য। রাজামশাইয়ের পায়ে যদি ধুলোই না থাকে তবে রাজার পায়ে ধুলো নিতে যাব কোন বাগে? কথা নয় মন্দ, নেই কোনো ধন্দ। বলি তোমার জন্য এক মুঠো নয় রাখবো ধুলো তুলে, বাকি ধুলো বিদায় করো, নয়তো চোরো শুলে। ক্ষমা করুন মহারাজ, জ্যোতিষীর ভীমরতি হয়েছে। বুড়ো হয়েছে কিনা কি বলছে? ও বুড়ো হয়েছে? আচ্ছা ঠিক আছে, বলি বসে বসে বাতিলা না দিয়ে কম্ম কিছু করো, নয় শুলে চড়ে মরো। রাজা রেগে গিয়ে প্রস্থান করলেন। মন্ত্রী চিন্তায় পায়চারি শুরু করলেন। সবাই দেখুন, এই হলো আমাদের রাজ্যের প্রাচীন পুঁথি। দেখি কি লেখা আছে এর পাতায়। ধুলো হটানোর মন্ত্র পেলে লিখে রাখবো খাতায়। পড়ুন, লিখুন, উপায় একটা খুঁজুন। ধুলোর জ্বালায় মহা বিপদ, সবাই এটা বুঝুন। কিন্তু মন্ত্রীমশাই, ধুলো মাটি যদি যায় চলে তবে রাজ্যে ফসল কিভাবে ফলে? না খেয়ে কি থাকবে রাজামশাই? তুমি একটি কসাই। শোনো কৃষিমন্ত্রী, কাল থেকে যেন রাজার পায়ে ধুলো না লাগে এক রত্তি, নইলে সবাই শুলে যাবে। এ কথা কিন্তু সত্যি বাবারে। আমার মাথায় এসেছে একটা উপায়। যদি 17.5 লক্ষ ঝাঁটা আনা যায় তবে রাজ্যের সব ধুলো ঝেঁটিয়ে করা যাবে বিদায়। দেখো, যা খুশি করো, শুধু ধুলো পরিষ্কার চাই, এছাড়া কোনো পরিত্রাণ নাই। সভাসদদের প্রস্থান। রাজার আদেশ অনুযায়ী ঘোষণাকারীরা ঘোষণা করল, শোনো শোনো শোনো,
17.5 লক্ষ লোকের কর্মসংস্থান হলো। শোনো শোনো শোনো, 17.5 লক্ষ লোকের কর্মসংস্থান হলো। সবাই এবার ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ফেলো ধুলো। শোনো শোনো শোনো, 17.5 লক্ষ লোকের কর্মসংস্থান হলো। ঘোষণাকারীর ঘোষণা অনুযায়ী সবাই মিলে সারা রাজ্য ঝাঁট দিতে শুরু করলো। ঝাঁট দিয়ে সারা রাজ্য ধুলোয় ভরে গেল। এমন সময় কাস্তে কাস্তে রাজা ও মন্ত্রীর প্রবেশ। কি মন্ত্রী, এসব কি চলছে? বন্ধ করো। মরে গেলুম রে বাবা, মরে গেলুম। ওরে তোরা কেউ রুমাল নিয়ে রাজার প্রাণটা রাজার আদেশে ঘোষণাকারীরা আবার ঘোষণা করলো। শোনো শোনো শোনো, বিশেষ ঘোষণা। শোনো শোনো শোনো, বিশেষ ঘোষণা। ঝাঁটা দিয়ে ঝাঁটকর্ম এখানেই শেষ। এবার নদী, খাল, বিল যেখান থেকে পারো গ্যালন গ্যালন জল ঢেলে ধুয়ে ফেলো ধুলো। শোনো শোনো শোনো, বিশেষ ঘোষণা। এবার সবাই নদী, খাল, বিল যেখান থেকে পারো গ্যালন গ্যালন জল নিয়ে ধুয়ে ফেলো ধুলো। গ্যালন গ্যালন জল নিয়ে ধুয়ে ফেলো ধুলো।
ঘোষণাকারীর ঘোষণা অনুযায়ী সবাই এবার কলসি বালতি নিয়ে রাস্তায় জল ঢালতে থাকলো। মহারাজা ও মন্ত্রী রাজপথ পরিদর্শনে এলেন। রাজা ও মন্ত্রীর একসঙ্গে প্রবেশ। মহারাজ আসুন আসুন, দেখুন ধুলো একেবারে দূর হয়ে গেছে। সে তো ভালো কথা, কথাটা তো ভালোই লাগছে, কিন্তু কিন্তু এই রাস্তাটা এমন কেন দেখাচ্ছে? মহারাজ গ্যালন খানেক জল ঢেলে ধুলো এখন কাদা, কেমন একটা বুদ্ধি পেলুম, বলুন দেখি দাদা, মানে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ভালো বুদ্ধি, বেশ বুদ্ধি। বালি ধুলো করলে কাদা, এতে কি আমার পা থাকবে সাদা? বলি কাদা হাঁটাও, পথ বাঁচাও, এই হলো রাজার আদেশ। রাজসভায় সকল সভাসদ বসে আছেন। আমার সভাসদরা সব নিকর্মার দল, ধুলোয় ঢাললো বালতি বালতি জল, রাস্তা করলো কাদায় কাদাময়, এ যন্ত্রণা আর তো নাহি সয় নাহি সয়। মহারাজ, একটা বুদ্ধি এলো আমার মাথায়। এই ধরনীকে মাদুর দিয়ে ঢেকে তাতে সাদা চাদর পাতলে কেমন হয়? মহারাজ মহারাজ, উপায় আর একটা আছে। কি উপায়? ধুলোয় যদি পা না রাখেন তবে কেমন হয়? আপনি যদি ঘরে থাকেন বন্ধ,
কথাটা বেশ নয় মন্দ। থামো থামো তোমরা, বুঝেছি তোমাদের ফন্দি। তোমরা আমাকে করতে চাও ঘর বন্দি। রাজসভায় সেনাপতির প্রবেশ। মহারাজ, মহারাজ, আছে একটি নিবেদন। দুই ব্যক্তি আপনার সাক্ষাৎ প্রার্থী। কে আবার? পাঠাও। সেনাপতির প্রস্থান। রাজসভায় দুজন সাধারণ ব্যক্তির প্রবেশ। পেন্নাম মহারাজ, একটা ছোট্ট নিবেদন ছিল, তাই। কি বলবে তাড়াতাড়ি বলো, মহারাজের অত সময় নাই। ঠিক আছে, বলো বলো শুনি। আমার কাছে আছে এক টুকরো চামড়া। এক টুকরো চামড়া দিয়ে ঢাকা হবে রাজ্য? হাস্যকর হাস্য। না না, বলছিলাম চামড়া দিয়ে ঢেকে দিলে চরণ যুগল রাজার গোটা রাজ্য চামড়া দিয়ে ঢাকতে হতো না আর। এত সহজে কি তা হবে? দেখো যদি পারো। জ্যোতিষী, সেনাপতি, গবেষক সবাই করলো ফেল। এবার না হয় দেখাও তোমার খেল। ব্যক্তিরা এসে রাজার পায়ে কিছু একটা পরিয়ে দিল। বড় ভালো লাগে গো, বড় ভালো লাগে, বড় আরাম। আর একটু নেই কোনো ধন্দ। বেটার বুদ্ধি আছে ঘটে, এটা কারোর মাথায় আসেনি। কথাটা সত্যি বটে। তা এটার কি নাম দেওয়া যায় মহারাজ? জুত করে পরিয়েছে যখন, এর নাম হোক জুতা। সাধু 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 সাধু। মুক্ত হইল রাজার পা, রাজা তার নাম রাখিলেন জুতা। আমরা পেলাম ধুলা থেকে মুক্তি, রাজার নামে করো জয় যুক্তি। জয় মহারাজ বাবুচন্দ্রের জয়। জয় মহাচন্দ্র বাবুচন্দ্রের জয়। জয় মহারাজ বাবুচন্দ্রের জয়। বাবুচন্দ্রের জয়। অসাধারণ একটা নাটক দেখলাম, জুতা আবিষ্কার। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার চলে আসছি আপনাদের সাথে। সাথে থাকুন। আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। গানটি শোনাতে আসছেন আরও একবার আমাদের অমিতাভ স্যার। তবলাতে সঙ্গতে আছেন শ্রীযুক্ত সব্যসাচী চন্দ্র।
তো আসুন শোনা যাক। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বনে রাঙা নেশাই রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বনের রাঙা নেশাই রাঙি, চঞ্চার বন্দর চিহ্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে ঝুঁঝিয়ে পাই কুল, আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে ঝুঁঝিয়ে পাই কুল, আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা নূতন যৌবনেরই দূত। একটু জোরে হাততালি হয়ে যাক অসাধারণ একটি গান শোনার জন্য, গান শোনানোর জন্য। তো আমরা আবার একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জানো চন্দ্রানিদি, এখানে আসার সময় কি দেখলাম? কি দেখলে? দেখলাম দলে দলে সব লাইন করে কোথায় যেন চলেছে, তাদের কেউ তানপুরা দিয়ে গান গাইতে গাইতে চলেছে, কেউ চলেছে তবলা বাজাতে বাজাতে, কেউ এমনি গান গাইতে গাইতে চলেছে। কোথায় যাচ্ছে জানো কিছু? ঠিক জানি না, তবে আমিও আসার সময় রাস্তায় অনেক লোকের ভিড় দেখলাম। তখনই যা আমার একটু কানে এলো, সুদূর কোন শুন্ডি দেশে নাকি গানের রাজসভা বসবে, সেখানে বোধহয় সভাগায়ক নির্বাচন করা হবে। এখন তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমি যা শুনেছি সেটাই সত্যি। যাবে নাকি দেখতে? চলো না। চলো যাই, কিন্তু যদি আমাকে আবার গান গাইতে হয়? তোমার তো কোনো চিন্তা নেই, এত ভালো গান গাও, কিন্তু আমি তো গান গাইতেই পারি না, কি হবে তখন? অত চিন্তা করো না, সেরকম হলে আমি নয়তো আমার সাথে গলা মিলিয়ে দিও। আর দেরি না করে চলো তো এখন। চলো তাহলে যাওয়া যাক শুন্ডির রাজসভায়। অংশগ্রহণে এম্পাওয়ারেবিলিটি ট্রেনিরা এম্পাওয়ারেবিলিটি ট্রেনিরা রাজার ভূমিকায় প্রীতম, চাচার ভূমিকায় অনুভব, গায়কদের ভূমিকায় রয়েছে অর্কদ্যুতি, অদ্বিতীয়া, রজত শুভ্র, অরিত্র, এবং গোপী ও বাঘার ভূমিকায় রয়েছে সায়ক এবং সৌমিক। হ্যালো,
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলা সাহিত্যের দুই অমর চরিত্র গুপি গায়েন, যার কণ্ঠে জাদু আছে, আর বাঘা বাইন, যার ঢোলের আওয়াজে সকলে মুগ্ধ হয়। তারা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গুপি গায়েন বাঘা বাইন গল্পের প্রধান চরিত্র। আমি না দেখতে পাচ্ছি না। এবং তারা এক দয়ালু ভূতের রাজার কাছ থেকে 3টি আশ্চর্য বর পেয়ে অসাধারণ ক্ষমতা লাভ করে। তাদের জাদুকরী সঙ্গীতের পাশাপাশি তারা একে অপরের হাতে তালি বাজিয়ে যেমন খুশি পোশাক পরতে ও যখন যা খুশি খেতে পারে। গুপি গায়েন বাঘা বাইনের এই দুটি চরিত্রকে সত্যজিৎ রায় তাঁর কালোজয়ী চলচ্চিত্রের মাধ্যমে আরও জনপ্রিয় করে তুলেছেন। আজ অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের এম্পাওয়ারেবিলিটির শিক্ষানবিশেরা সেই গুপি গায়েন বাঘা বাইন ছায়াছবি অবলম্বনে একটি ছোট্ট নাটক উপস্থাপন করবে, শুন্ডির রাজসভা। আসুন সবাই মিলে মেতে উঠি এই আনন্দে, আকাশে বাতাসে, আর মনে মনে চলে যাই সেই শুন্ডি রাজসভায়। শুরু হচ্ছে আজকের নাটক শুন্ডি রাজসভা। গুপি ও বাঘা মাঠে ঘোরাঘুরি করছে। হঠাৎ দেখতে পেল কালোয়াতি গান গাইতে গাইতে কয়েকজন যাচ্ছে। Nader de tanom na tom, tanader tane 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 nader de tanader de tanom, tana na 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 nader de tanader de tanom. কি ব্যাপার বলো তো? গুপি ও বাঘা তাদের পেছনে ছুটতে ছুটতে, ও চাচা কোথায় যাচ্ছ বলো তো? শুন্ডি, সেখানে কি হবে গো? গানের বাজি হবে। কেন বাজি কেন? রাজার গান শোনার শখ হইয়াছে। যার গান ভাল লাগবে তারে রেইকে দেবে। কালোয়াতি গান গাইতে গাইতে দলের প্রস্থান। Nader de tanom na tom, tanader tane nader de tanom na tom, tanader tane nader de tanom na tom, tanader tane nader de tanader de tanom, tana na 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 nader de tanader de tanom, tana na 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 nader de tanom, nader de tanader de tanader de tanom na tom, tanader tane nader de tanom na tom, tanader tane nader de tanom na tom, tanader tane। বাপ রে বাপ, কি দাপট! জানো বাঘাদা, রাজার যে সভাগায়ক হয় না তারে রাজবাড়িতে রেখে দেয়, এটা আমি জানি। জানো? আমি জানি, ঠিক জানি। তবে চলো, কি যেন জায়গাটা বললো? শুন্ডি। দুজনে হাতে হাতে তালি মেরে বলল, শুন্ডি।
হলো হলো। গুপি ও বাঘা শুন্ডির দরবারে এসে উপস্থিত হলো। দরবারে রাজসিংহাসনের চারিদিকে অনেক আসন পাতা। সেখানে বিভিন্ন জায়গা থেকে নামী গাইয়েরা এসে আসন গ্রহণ করেছেন। সবাই আজকে তাদের গান শোনাবে। গুপি বাঘাও এসে একটা আসনে বসলো। সঙ্গে রয়েছে বাঘার ঢোলক। রাজা দরবারে প্রবেশ করলেন। সবাই নমস্কার করে রাজাকে অভিবাদন জানালো। রাজা সবাইকে নমস্কার জানিয়ে সিংহাসনে বসলেন। তারপর তার পাশে রাখা ঢাকের উপর কাঠি দিয়ে শব্দ করলেন, ঢং। মন্ত্রী ঘোষণা করল, এখন সঙ্গীত পরিবেশন করবেন জম্মু প্রদেশের প্রখ্যাত সঙ্গীতবিদ পণ্ডিত অর্কদ্যুতি দত্ত। পুরানো সেই দিনের কথা ভুলবে কি, আয়ো সেই চোখের দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়। আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণীর মাঝে আয় মোরা, সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবি তাই। রাজা শুনতে শুনতে ঘুমিয়েই পড়লেন। গান শেষ হলে মন্ত্রী এসে জাগিয়ে দিল। রাজা আবার ঢাকে শব্দ করলেন। মন্ত্রী ঘোষণা করল, এখন সঙ্গীত পরিবেশন করবেন ভোপাল রাজ্য থেকে আগত প্রখ্যাত সঙ্গীতজ্ঞা বিদুষী অদ্বিতীয়া হালদার। আলো আমার আলো গোয়া আলো আমার হৃদয়ে হয়া মানে আলো মানে আমার বেড়ে কাজে মানে চোখে আসে জয়া আলো আমার নমস্কার। রাজা শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লেন। গান শেষ হলে মন্ত্রী এসে জাগিয়ে দিল। রাজা আবার ঢাকে শব্দ করলেন। মন্ত্রী ঘোষণা করল, এখন সঙ্গীত পরিবেশন করবেন উদয়পুর রাজ্যের প্রখ্যাত সঙ্গীতবিদ পণ্ডিত রজত শুভ্র দত্ত। মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে, টাটা টই টই টাটা টই টই টাটা টই টই, তাই সঙ্গে কিমি সঙ্গে সদা বাজে, টাটা টই টই টাটা টই টই টাটা টই টই। মম চিত্তে নিত্যে নিত্যে কে যে নাচে, টাটা টই টই টাটা টই টই টাটা টই টই। শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন।
গান শেষ হলে মন্ত্রী এসে আবার জাগিয়ে দিল। রাজা আবার ঢাকে শব্দ করলেন। মন্ত্রী ঘোষণা করল, এখন সঙ্গীত পরিবেশন করবেন হায়দ্রাবাদ থেকে আগত প্রখ্যাত সঙ্গীতবিদ পণ্ডিত অরিত্র রায়। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইরে ওরে রাজা সারে বিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলব খুশটাই করি, তবু তার খুশিটাই চুরি। আমরা রই বেড়া রই তাসের রাজা, তাসের রাজত্বে, নইরে ওরে রাজার সারে বীরব কি সত্যে। আমরা সবাই রাজা। শুনতে শুনতে রাজা ও মন্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়লেন। বাঘা তার ঢোলে করাঘাত করল। হঠাৎ ঢোলের শব্দে ঘুম ভেঙে রাজা ও মন্ত্রী নড়ে চড়ে বসলেন। আপনারা কারা? কোন রাজ্য থেকে এসেছেন? মহারাজা তোমারে সেলাম সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে মোরা সাদা সিদা মাটির মানুষ, দেশে দেশে যাই। মোদের নিজের ভাষা ভিন্ন, আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষা অন্য, তোমাদের শোনায় ধন্য। এসেছি তাহারি জন্য রাজা মহারাজ। মোরা সেই ভাষাতেই করি গান, রাজা শোনো বলে মোরো প্রাণ। মোরা সেই ভাষাতেই করি গান, রাজা শোনো বলে মোরো প্রাণ। সে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, নন্দেরই ভাষা। সে ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, এমন কথা বলে বোঝে রে সকলে। উঁচা নিচা ছোট বড় সমান রাজা, উঁচা নিচা ছোট বড় সমান। মোরা সেই ভাষাতেই করি গান, করি গান মহারাজা তোমারে সেলাম। গান শেষ হতে রাজা উঠে এসে গুপি ও বাঘাকে জড়িয়ে ধরলেন। ও তাদের গলায় মালা পরিয়ে দিলেন। সবাই হাততালি দিয়ে উঠল। শুন্ডি রাজা নির্বাচন করে নিলেন তার সভা গায়কদের গোপীনাথ গায়েন এবং বাঘানাথ বায়েনকে। শুন্ডির রাজসভা আজকের মতো এখানেই সমাপ্ত হলো। অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের কি হলো?
অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের মাননীয় সেক্রেটারি শ্রী সুদীপ কান্তি ঘোষ স্যারকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কসের জন্য। স্যার প্লিজ। হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা। মানে সত্যি বলার কিছু নেই আর, মানে এত সুন্দর প্রোগ্রাম, মানে রিয়েলি আমরা কখনোই বলবো না যে আমরা স্পেশাল চাইল্ড নিয়ে প্রোগ্রাম করছি। মানে ইট ইস রিয়েলি, মানে এত ভালো লেগেছে প্রত্যেকটা অনুষ্ঠান। আর বেশি করে আমরা বলবো যে আমাদের বাবা মা যারা প্রতিদিন মানে তাদের জন্য চিন্তা হয় কী হবে না হবে, এই প্রোগ্রামটা দেখার পর আমার তো মনে হয় কারোর চিন্তা হওয়া উচিত নয় একটা প্যারালালে। মানে আমরাও কিন্তু সমাজের মধ্যে আমরা একটা পার্ট, মানে এটা আমাদের সবসময় চলতে হবে যে আমরা ভীষণ নর্মাল। মানে আজকের প্রোগ্রাম দেখার পর কি কারোর কি মনে হয়েছে যে আমরা একটা স্কুলের প্রোগ্রাম দেখছি, নর্মাল স্কুলের প্রোগ্রাম মতো দেখছি? আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এসছেন। আমি ধন্যবাদ জানাই টিচার্সদের যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা স্টেজকে পারফর্ম করা। আমি ব্যাক অফিস স্টাফ, আমি ভলেন্টিয়ার্স, কেয়ার গিভার্স, আরও সবচেয়ে যারা বাবা মারা, আমি প্রতিদিন না হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতাম ওই আজকের জামাটা কি নিয়ে আসবো, এটা ম্যাচ করছে কিনা। মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বাবা মা এত খুশি এটাতে হয়েছে যে আমরা রিয়েলি আমরা হ্যাপি। মানে আমরা চাই যে অটিজম সোসাইটি আজকে দীর্ঘদিন 20 বছর ধরে ইন্দ্রাণী বাসুর একটা উদ্দীপনায় যেটা এসছে, আমরা চাইবো যে এটাকে আমরা আরও বেশি টেনে নিয়ে যাই। তো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে আসার জন্য, প্রত্যেকে সাপোর্ট করার জন্য। আর এই ধরনের প্রোগ্রাম আমরা আরও করব। ডেফিনেটলি এটা একটা অ্যানুয়াল কনসার্ট, বাট আমরা ডেফিনেটলি ছোটো ছোটো অনেক প্রোগ্রাম করে থাকি। আমাদের সহযোগিতা সবসময় আপনাদের সাথে থাকবে। আর ম্যাডাম যেটা বললেন একটা যে শুরুতে যে 31 মেতে আমরা একটা যেটা করতে চলেছি সেটা হচ্ছে হোয়াট নেক্সট। আজকে হয়তো অনেকের বাচ্চারা 6 বছর 7 বছর 10 বছর বয়স, আমরা সবাই প্যারেন্টস, আমাদের হয়তো বাচ্চারা কারু হয়তো 20 বছর, কারু হয়তো 40 বছর, সবাইকারই একটা জায়গায় গিয়ে আটকেছে। কিন্তু আমরা প্রতিটি পথ চলার সময় আমাদের মনে হয় যে যখন আমাদের বাচ্চারা 10 বছর ছিল বা 6 বছর ছিল, তখন আমরা হয়তো একটা অন্য মেন্টালিটি নিয়ে থাকতাম। যখন আমাদের বাচ্চারা 40 বছর হয়ে গেছে তখন কিন্তু আমাদের একটা চিন্তাধারা অনেক কিছু দেখে এসছি। তো এই হোয়াট নেক্সটটার যেটা টপিকস আছে, এটা আমাদের একটা জাস্ট টক শোয়ের মতো হবে। যারা এক্সপিরিয়েন্স বাবা মা, যারা প্রত্যেকটা বাবা মা এক্সপিরিয়েন্স, তাদের প্রতিটি দিন কিভাবে চলেছে, তাদের কিভাবে মানে তৈরি করেছে, কি কি বাধা বিপত্তি এসছে, আর কিভাবে তাদের সারাটা জীবন আমরা সবাই একসাথে থাকতে পারি, এইটা নিয়ে টক শো। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে শনিবার দিন 31শে মে 5টা থেকে 7টা এই জন্যে রাখা হয়েছে যে অনেকের হয়তো অফিস ফফিস থাকে। 5টা থেকে 7টা অবশ্যই আপনারা আসুন। আর আপনারা যারা হয়তো চলে গেছেন তারা হয়তো তাদের যারা কেউ যদি সাথী থাকে তাদেরও বলবেন আসতে। কেন কি জানতে, এটা একটা টিম, একটা ইউনিট যদি আমরা ঠিক থাকি আমরা সবাই আমরা ভালো থাকবো। ভালো থাকুন। আমি আবার বলবো যে এটা রিয়েলি এত ভালো প্রোগ্রাম। আর কালকে স্কুল বন্ধ আছে, তো আমাকে ম্যাডাম বললেন ওটা বলে দিতে, তো কালকে স্কুল বন্ধ আছে। আবার যেরকম যখন নোটিশ আপনাদের হবে সেরকম আপনাদের জানানো হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যারকে। এবার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে যে একটা চশমার বক্স কারো কিনা একটু দেখে নেবেন। চশমার বক্স আমাদের এখানে রয়েছে। হ্যাঁ, আর সবাই একটু ফুড প্যাকেট যাওয়ার আগে পার্টিসিপেন্টদের জন্য ফুড প্যাকেট রয়েছে, নিয়ে নেবেন। কি এইটা অ্যানুয়াল কনসার্ট বলুন, অ্যানুয়াল কনসার্ট 2025। আচ্ছা, SWB অ্যানুয়াল কনসার্ট 2025 সমাপ্ত হবে ন্যাশনাল অ্যান্থেমের মাধ্যমে। যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে যান, সেখান থেকেই আমরা আমাদের ন্যাশনাল অ্যান্থেম করব। একটু ওদিকে সরে যাও, মাইক লাগবে না, মাইক ছাড়া। 1 2
3 স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাহে